আমার রুমের সবচেয়ে বোরিং জায়গা হচ্ছে এটা। এটা আমার বেডসাইড টেবিল এন্ড এটার মধ্যে মেইনলি আমি আমার বই খাতাগুলো রাখতাম, বাট এটা দেখতে একদমই ভালো লাগে না, সবসময় মেসি মনে হয়। প্লাস এটার গ্লাসটাও ভেঙে গেছে, দ্যাটস ওয়াই আরো বেশি খারাপ লাগে দেখতে। দ্যাটস ওয়াই আজকে আমি আমার এই স্টাডি এরিয়ার একটা ফুল মেকওভার করব এন্ড এটার ফাইনাল দেখতে হলে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই মেকওভারের মেইন থিং হচ্ছে একটা বুকশেলফ। সো আমি একটা লোকাল মেকারের কাছ থেকে বুকশেলফটা বানাতে দেই, বাট আমি যেমনটা ওদের বলেছিলাম তার কিছুটাই তারা বানায়নি। এটা হচ্ছে আমার ইন্সপো, আমি এই ডিজাইনটা দিয়েছিলাম এন্ড দিস ইজ হোয়াট দে সেন্ট মি। ডিজাইনের সাথে কোনো মিল তো নেই, ইভেন একটা পাও নড়চড় করছিল। সো আমি বাবাকে দিয়ে পরে এটা ফিক্স করাই আলাদা কাট আনিয়ে। এন্ড মেরিলের এই নেল পলিশ রিমুভারটা আমার হাফ অফ দ্য কাজ কমপ্লিট করতে হেল্প করে, এটা দিয়ে যে কোনো জাগ উঠে যায়। সো সবার আগে আমি আমার ভাঙা গ্লাসটা ফিক্স করব, বাট এটা জোড়া লাগানো তো যাবে না, দ্যাটস ওয়াই আমি একটা পেপার কভার দিয়ে এটা ভালো করে কভার করে দেবো যেন এটা দেখা না যায় এন্ড হাইড হয়ে যায় ভাঙা জিনিসটা। সো কভার করার পর এটা কিছুটা এমন দেখাচ্ছিল এন্ড আমার কাছে বেশ ভালোই লেগেছে, ওই ভাঙাটার থেকে তো ব্যাটারি দেখা যাচ্ছে। সো তারপরে আমি এর উপর একটা ক্রোশেট কভার আমি দিয়েছিলাম যেন একটু ভালো লাগে দেখতে। সো এখন আমার বুকশেলফ সেট করার পালা। সবার আগে আমি রিবন দিয়ে দুইটা বো বানিয়ে নিয়েছিলাম এন্ড ইট took me freaking 40 minutes, but the 40 minutes was worth it cause এটা লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল। সো আমি দুইটা ভালো করে সেট করে নেওয়ার পর অনেক বেশি কিউট লাগছিল। সো সবার আগে আমি এই প্ল্যান্টারটা এখানে দিয়ে দিব। এই প্ল্যান্টারটা আমি কিছুদিন আগেই বানাইছি এন্ড তারপর হচ্ছে এই ল্যাম্পটা দিব, এটা হচ্ছে একটা সানসেট ল্যাম্প, আমার অনেক বেশি পছন্দ। তারপর আমার এই টেবিল ক্লকটা আমি এখানে দিয়ে দিব এন্ড আমি এটার ডেকোরেশন একদমই মিনিমাল রাখবো। দেন আমি এই পান্ডা ল্যাম্পটা অনেকদিন হয়েছে নিয়েছি এন্ড এখন তো এটা পুরো ফেসবুক ভরা, এটা অনেক বেশি প্রিটি। সো এটা অনেক ভালো লাগছিল এখানে। সো তারপর আমি কিছু পোস্টার এখানে অ্যাড করবো, এগুলো আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে দেন হচ্ছে প্রিন্ট করাইছিলাম এন্ড সবগুলো আমার পছন্দের কাস্টমাইজ এন্ড আমি সবগুলো গ্রিন থিমে রাখতে চাইছি যেহেতু ব্যাকগ্রাউন্ডে গ্রিন আছে, দ্যাটস ওয়াই। এখন এগুলোকে আমি ডাবল সাইডেড টেপ দিয়ে ভালো করে ফিক্স করে নিব এন্ড এখানে আমি কিছু খুবই সুন্দর পজিটিভ কোড আমি প্রিন্ট করেছিলাম যেন এটা দেখলে একটা পজিটিভ ভাইব আসে। দেন আমি আমার পছন্দ মতো আরো কিছু প্রিন্ট করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছিল এখানে এই কয়েকটাই ভালো লাগবে। সো আমি এখানে 6টা অ্যাড করেছি এন্ড এই পোস্টারগুলোর জন্য এই এরিয়াটা অনেক বেশি সুন্দর লাগছে। সো তারপর হচ্ছে আমি এই শেলফটা সেট করব। সো আমি আরো কিছু প্ল্যান্ট দিচ্ছি এন্ড এই গ্লাসের যে জারটা এটার মধ্যে আমি আমার কিছু হাইলাইটার প্যান রাখবো যেগুলো আমি ইউজুয়ালি ইউজ করি রেগুলার। আমি যতটা পসিবল এখানে জিনিসপত্র কম অ্যাড করার ট্রাই করেছি কজ এগুলো আমারই ক্লিন করতে হবে। দেন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কিভাবে তুলির বক্সটা, এটা দিয়ে ওই রেগুলার খেলে, দ্যাটস এটা সামনেই রাখতে হয়, এটা দেখতেও প্রিটি। দেন আমি আরো কিছু ডেকোর পিস অ্যাড করার পর আমি হচ্ছে স্যানিটাইজারের বোতলটা এখানে রাখছি কারণ এটা আমার লাগে। দেন হচ্ছে আমি একটা ফোনের পুরোনো বক্সে আমি সুন্দর করে আমার যে স্টেশনারি ম্যাটেরিয়াল স্টিকার এন্ড ব্লাবলা স্টিকি নোটস এগুলো সব আমি একসাথে রেখে আমার বুকশেলফের একদম নিচের সাইডে এটা রাখবো ড্ররের মতো করে এন্ড এর পাশে আমি আমার বানানো এই কিউট স্ট্যাচুটা দিব, এটা হচ্ছে একটা কাউয়ের স্ট্যাচু। তারপর বুকশেলফের মেইন থিং সেটা হচ্ছে বুক। সো এটার রাখার জন্য যে কম্পার্টমেন্টটা আমি রেখেছিলাম ওটার মধ্যে আমি কিছু গ্লো ইন দি ডার্ক স্টিকার লাগাইছি যেন রাত্রেবেলা একটু গ্লো করে এন্ড তারপর আমি হচ্ছে আমার সবগুলো বই রাখছি। আমার বই খুবই কম যেহেতু লাগে না ইউনিভার্সিটিতে তত। সো দিস ইজ দি ফাইনাল লুক।